পলিথিন আছে, পলিথিন আছে না, এগুলো রাখা যাবে না। পলিথিন দোকানে রাখা যাবে না, পলিথিনের ব্যবহার করা যাবে না। কোনো অবস্থাতেই পলিথিন যাবে না। এটাকে বলবেন যে আপনি কিনে নিয়ে যান, কিনে নিয়ে বাড়িতে রেখে ধুয়ে আবার নিয়ে আসবেন। আসলে প্রচারের কোনো বিকল্প নেই, মানুষকে সচেতন করতে হলে প্রচার করতে হবে। আর আমরা যে কর্মসূচি নিয়েছি পলিথিনের ব্যবহার বন্ধ করা, এই বন্ধকরণ কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য সচেতনতাটাই হচ্ছে মুখ্য ভূমিকা পালন করবে। তো সেই সচেতনতা কর্মসূচির প্রচারের জন্য আপনারা বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আপনারা যে ভূমিকা পালন করেছেন, আপনাদের এই ভূমিকাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশেষ কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে পলিথিন যে কি প্রচণ্ডভাবে ক্ষতিকর পরিবেশের জন্য আপনারা সকলেই জানেন। আমি ক্ষতির বিষয়টি আর একেবারে বিস্তারিতভাবে বলছি না, আপনারা সকলেই জানেন। শুধু এইটুকু বলবো যে এই পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করবার জন্য এবং পলিথিন জাতীয় অন্যান্য পণ্য যেগুলো আছে পরিবেশের জন্য ক্ষতিকর, বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে। আমি শুধু এইটুকু বলবো যে এই ক্ষতিকর পদার্থটি যেটি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে, সেটি বন্ধ করবার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সেই কর্মসূচির আওতায় দুটো প্রক্রিয়া চলছে। প্রথমত সচেতনতামূলক কর্মসূচি এবং এনফোর্সমেন্ট কর্মসূচি। সচেতনতামূলক কর্মসূচি যেটি একটি কমিটি করে দেওয়া হয়েছে, মনিটরিং কমিটি বলা হয়ে থাকে। সেই মনিটরিং কমিটির আহ্বায়ক আমাদের পদাধিকার বলে আমি এবং আমার টিমের যারা সদস্য রয়েছেন তাদের নিয়ে আমরা প্রায়ই এই সমস্ত বিভিন্ন মার্কেটে আমরা মুভ করি। বড় শপিং মলগুলোতে, কাঁচা বাজারগুলোতে, বিভিন্ন জায়গায় আমরা মুভ করছি, মানুষকে সচেতন করছি। এই যে লিফলেটগুলো দেখছেন, এগুলো বিলি করছি। বিভিন্নভাবে আমরা আমাদের তথ্যটিকে প্রচার করছি। আপনারা সেই তথ্যটি ব্যাপকভাবে প্রচার করবার জন্য সক্রিয় ভূমিকা রেখেছেন। তো এখন পাশাপাশি আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম চলছে, যেটিকে মোবাইল কোড বলা হয়ে থাকে। সেই মোবাইল কোডের কার্যক্রম কিন্তু আরও বিস্তৃত করা হয়েছে, আরও বাড়ানো হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মোবাইল কোডের সংখ্যা বাড়ানো হয়েছে। এটি পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ সহ বায়ু দূষণ নিয়ন্ত্রণেও তারা কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে একটি টাস্কফোর্স কমিটি গঠিত হয়েছে। সেই টাস্কফোর্স কমিটির আওতায় বিভিন্ন ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন অধিক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। বায়ু দূষণ নিয়ন্ত্রণ রোধে, বায়ু দূষণ নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছে। সেখানে আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে আমাদের ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করে চলেছেন। সেখানে আমাদের কর্মকাণ্ড রয়েছে। আর এই পলিথিন শপিং ব্যবহার বন্ধে আমরা আমাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। আজকে আপনারা যেটি দেখলেন সচেতনতামূলক কর্মসূচি, আপনারা নিজেই স্বীকার করবেন যে মানুষজন কিন্তু সচেতন হয়েছে। এখন বলতে পারেন যে প্রত্যাশিতভাবে হয়েছে কিনা, সেটি নিয়ে আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। শুধু এইটুকু বলবো যে মানুষ সচেতন হচ্ছে, আমরা সচেতন করে যাচ্ছি। আমরা তাদেরকে স্বনির্বন্ধভাবে অনুরোধ জানাচ্ছি এই পলিথিনের ব্যবহার বন্ধ করবার জন্য। তারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে, তারাও স্বীকার করে নিচ্ছে এটি বন্ধ করা প্রয়োজন। তো আমরা তাদেরকে বলছি যে যদি আপনারা আমাদের আহ্বানে সাড়া দেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমরা আনন্দিত হব, খুশি হব। কিন্তু যদি আমাদের আহ্বানে আপনারা সাড়া না দেন, তাহলে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বা হবে। এই মার্কেটেও মনে করেন যে মোবাইল কোড এসেছে বা আসবে, অর্থাৎ পলিথিন পাওয়া গেলে আইনানুগভাবে যেটি দণ্ডের বিধান আছে সেটি প্রযোজ্য হবে।